এইভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে এই খাবারটি অবশ্যই গাছকে ফিড করাবেন। তাহলে কিন্তু আপনার গাছের যে ভলিউম, কাণ্ডের যে আকার, পাতার আকার, এগুলো কিন্তু খুব ভালো সাইজের। হাইট শর্ট রেখে ফুলের সাইজ কিভাবে বড় হয় সেই দিকটা আমরা লক্ষ্য রেখেই এই চাপান সারটি দেব। নমস্কার বন্ধুরা, আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় বং গ্রিন নেচার চ্যানেলে। আমার সেই ছোট ছোট ডালিয়া গাছগুলো কিভাবে মাটি তৈরি করেছিলাম এবং কিভাবে ফার্স্ট পটিং করেছিলাম, পুরো বিষয়টা আমি আমার লং ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আজকে তারই কন্টিনিউয়েশন হিসেবে আমি এই ডালিয়ার কুঁই আসার ঠিক আগের মুহূর্তে কিভাবে পরিচর্যা করবেন, গাছের চাপান সার দেওয়া থেকে শুরু করে গাছের কি এখন ফিডিং দেবেন এবং তার সঙ্গে সঙ্গে কীটনাশকের ব্যবহার, সম্পূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আজকে তুলে ধরবো। প্রথমেই বলি, দেখতে পাচ্ছেন আমার এই যে ডালিয়া গাছের পাতাগুলি কতটা চওড়া হয়েছে এবং কত হৃষ্টপুষ্ট হয়েছে। গাছের মাটি যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আপনার ডালিয়া গাছও ঠিক এইভাবেই বড় হয়ে উঠবে। এই সময় আমরা প্রথমে কি করেছিলাম, টবের মাটি অল্প করে দিয়ে গাছটি পটিং করেছিলাম। এবার আমরা যে অংশটি টবের খালি রেখেছিলাম সেই অংশটি চাপান সার দিয়ে ভর্তি করব। এখানে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা যে মাটিটি তৈরি করে রেখেছিলাম ডালিয়া গাছ বসানোর জন্য সেই মাটি, তার সঙ্গে সঙ্গে মাটির অর্ধেক পরিমাণ ভার্মি কম্পোস্ট বা গোবর সার এবং তার সঙ্গে সঙ্গে গাছ প্রতি 3 থেকে 4 গ্রাম এনপিকে 10-26-26 বা সুফলা 15-15-15 দানা সার প্রত্যেকটি গাছ পিছু আপনারা ওই মাটির সঙ্গে মিশিয়ে এই টবটি ভর্তি করে দেবেন। এখানে আমরা আর ডিএপি বা ইউরিয়া ব্যবহার করছি না কেন না, এই সময় আমরা এই যে ডালিয়া গাছগুলোকে হাইট শর্ট রেখে ফুলের সাইজ কিভাবে বড় হয় সেই দিকটা আমরা লক্ষ্য রেখেই এই চাপান সারটি দেব। এই চাপান সারটি দেওয়া হয়ে গেলে তারপর আপনাদেরকে কি করতে হবে, তারপরে যে কাজটি করতে হবে, এই গাছটির দেখবেন প্রত্যেকটি পাতার পত্রবিন্দে একটি করে ব্রাঞ্চেস আসছে। যদি আপনি একাধিক ফুল চান তাহলে আপনার যতগুলো ফুল দরকার ততগুলো ব্রাঞ্চেস রেখে দিতে পারেন। আর যদি মনে হয় না আমি একটা ডালিয়া ফুল নেব এবং সবচেয়ে বড় আকারের ডালিয়া ফুলটি নেব, তাহলে এই ডগে যে কুঁড়িটি আসছে সেই কুঁড়িটি রেখে বাকি সমস্ত ব্রাঞ্চেস এখান থেকে কেটে দিতে হবে। এই ব্রাঞ্চেসগুলো একটা একটা করে আপনারা হাতে করে কেটে দেবেন, যাতে এর ম্যাক্সিমাম গাছ যে এনার্জিটা প্রডিউস করবে সেই এনার্জিটা যাতে ওই একটা কুঁড়িতে গাছ লাগাতে পারে এবং ফুলের সাইজটি যাতে সবচেয়ে বড় হয় সেদিকেই গাছ লক্ষ্য দেবে। এবং সবসময় মনে রাখবেন, একের বেশি ফুল নিলেই কিন্তু আপনার সাইজ ছোট হবে। ফুলের সাইজ যদি ছোট আপনার কাছে কোনো ম্যাটার না করে তাহলে আপনারা একাধিক ফুল নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে প্রত্যেকটি গাছের একটি করেই ফুল নেব এবং সেই জন্য ব্রাঞ্চেসগুলো ঠিক এইভাবে একটা একটা করে কেটে দিচ্ছি। আমরা ডালিয়া গাছ ছোট অবস্থায় জলকে পরিমিতভাবে ব্যবহার করেছি, মানে অল্প অল্প করে জল দিয়ে গাছটিকে আস্তে আস্তে বড় করে তুলেছি। কারণ জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছে বৃদ্ধি থমকে যাবে এবং গাছে ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। কিন্তু এই সময় যখন গাছ আস্তে আস্তে বড় হয়ে আস্তে আস্তে আকার, পাতার আকার বড় হয়েছে এবং গাছ আস্তে আস্তে বেশ ঝোপালো হয়ে উঠছে এবং তার কাণ্ড আস্তে আস্তে মোটা হচ্ছে, সেই সময় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে গাছে যেন জলের টান কোনোভাবেই না পড়ে। গাছকে কিন্তু অবশ্যই তার প্রয়োজনীয় জল এই সময় দিতে হবে। গাছে এই সময় যদি জলের টান পড়ে যায় তাহলে কিন্তু গাছে কাণ্ড আর মোটা হবে না। তাই এই সময় জলকে যেমন প্রথম অবস্থায় একটু কম কম করে ব্যবহার করেছিলেন, এই সময় জল আপনাকে একটু বেশি দিতে হবে, কিন্তু এমন বেশি নয় যেন মাটি সবসময় ভিজে থাকে। এরপরে কি করবেন, এরপরে দেখবেন ডালিয়া গাছের একটা বৈশিষ্ট্য আছে, সূর্যের আলো যেদিক থেকে আসছে সেদিকে গাছটি বেঁকে যায়। তাহলে গাছটি যাতে সোজা থাকে তার জন্য কি করতে হবে না, গাছটিকে প্রত্যেক সপ্তাহে একবার করে ঘুরিয়ে দেবেন। আজকে যেদিকে সূর্যের আলোটা পড়ছে যেন পরের সপ্তাহে তার উল্টো দিকে পড়ে, তাহলে গাছটি দেখবেন আস্তে আস্তে সোজা হয়ে ওপর দিকে উঠছে। আরেকটি বিষয়, গাছে যখন বড় ফুলটি ফুটবে তখন সেই ফুলের ভারে কিন্তু গাছ ঝুঁকে পড়তে পারে। সেই জন্য অবশ্যই এখন থেকে একটা গাছে লাঠি বা যে কোনো একটা সাপোর্ট দিয়ে গাছকে বেঁধে দিন। কাণ্ডটি বেঁধে দিলে
তাহলে গাছের সাপোর্টটি কিন্তু গাছকে সোজা রাখতে সাহায্য করবে। এরপরে ডালিয়া গাছের ফিডিং কি হবে? ডালিয়া গাছের এই সময় আমরা কি খাবার ব্যবহার করব না, সেই প্রথমে যে খাবারটি আমি কথা বলেছিলাম, সর্ষের খোল পচা জল, ভাতের ফ্যান এবং তার সঙ্গে সঙ্গে যে দানা সারটি আমি ব্যবহার করছিলাম প্রথম দিকে ডিএপি, সেই ডিএপিটি কিন্তু এখন আর দেব না। এখন ডিএপির বদলে এনপিকে 10-26-26 বা সুফলা 15-15-15 দানা সার ব্যবহার করব। তাহলে কিভাবে আমরা খাবারটা তৈরি করব? এখানে আমি 10 লিটার ডালিয়া গাছের খাবারটি কিভাবে তৈরি করবে সেই প্রসেসটা আপনাদের সামনে বলে দিচ্ছি। আপনারা এবার পরিমাণগুলো কমিয়ে বা বাড়িয়ে আপনার প্রয়োজন মতো খাবার তৈরি করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে নিতে হবে 150 গ্রাম সর্ষের খোল। এখানে আপনারা বাদাম খোলও ব্যবহার করতে পারেন। এবার এই সর্ষে খোলের সঙ্গে আপনারা 20 গ্রাম এনপিকে 10-26-26 দানা সার বা সুফলা 15-15-15 দানা সার ওর সঙ্গে মেশাবেন। মিশিয়ে সেই মিশ্রণের সঙ্গে 2 লিটার ভাতের ফ্যান আপনারা ওর সঙ্গেই মিশিয়ে দেবেন। দিয়ে ওই মিশ্রণটি 4 দিন পচাবেন। পচানোর পর আপনারা আরও ওই 2 লিটার যে খাবারটি তৈরি হলো তার সঙ্গে আরও 8 লিটার আপনারা প্লেন জল মেশাবেন। এর ফলে টোটাল 10 লিটার আপনার খাবারটি তৈরি হলো। এবার আপনারা প্রয়োজন মতো সেই খাবারটি প্রত্যেকটি গাছকে ফিড করান। এইভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে এই খাবারটি অবশ্যই গাছকে ফিড করাবেন। তাহলে কিন্তু আপনার গাছের যে ভলিউম, কাণ্ডের যে আকার, পাতার আকার, এগুলো কিন্তু খুব ভালো সাইজের হবে। পাতা খুব বড়, হাতির কানের মতো, এবং কাণ্ডগুলো আস্তে আস্তে মোটা হয়ে উঠবে। এবং একটা কথা খেয়াল রাখবেন, কাণ্ড যত মোটা করতে পারবেন ফুলের ভলিউমও কিন্তু ততটাই বড় হবে। এই সময় আপনাকে কিন্তু অবশ্যই 15 দিনে একবার করে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে প্রয়োগ করতে হবে। নাহলে দেখবেন পাতার ধার বরাবর বা নিচের দিকের পাতাগুলো ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। তাই অবশ্যই 15 দিনে একবার যে কোনো ফাঙ্গিসাইড, সেটা সাফ হতে পারে, রিডোমিল গোল্ড হতে পারে, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করে দিন, অবশ্যই সকালবেলা। এরপরে আসি কীটনাশকের ব্যবহার। ডালিয়া গাছে যেটা সবচেয়ে বেশি দেখা যায়, ম্যাপ পোকা বা থ্রিপসের আক্রমণ। এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমি যে পেস্টিসাইডটির কথা বলেছিলাম, সেই কনফিডার বা ইমিডাক্লোরোপিড করতে যে কোনো আপনারা পেস্টিসাইড 1 লিটার জলে 1 ml মিশিয়ে প্রত্যেক 10 দিনে একবার করে অবশ্যই ব্যবহার করবেন। কারণ আপনার গাছকে কিন্তু সবসময় সুস্থ সবল রাখতে হবে। পোকামাকড়ের আক্রমণ একবার ঘটে গেলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটাই কমে যায় এবং গাছকে আস্তে আস্তে কিন্তু দুর্বল করে দেয়। তাই অবশ্যই রেগুলার বেসিসে প্রত্যেক 10 থেকে 12 দিনের মধ্যে একবার পেস্টিসাইড অবশ্যই স্প্রে করুন। এবার একটা কথা বলি, এই সময় ডালিয়া গাছের পাতা দেখবেন অনেক সময় পাতার নিচের দিকে সবুজ ছোট ছোট ল্যাদা পোকার আক্রমণ ঘটতে পারে, যেটা পাতাকে চিবিয়ে একবারে খেয়ে শেষ করে দেয়। এই ল্যাদা পোকার আক্রমণ যাতে না ঘটে, প্রত্যেক 15 দিনে একবার অবশ্যই কিংডক্সা, প্রফেক্ট সুপার, হামলা, ডাসবান, ফাইটার 550 এই সমস্ত পেস্টিসাইডগুলির মধ্যে যে কোনো একটি পেস্টিসাইড 1 লিটার জলে 1 ml মিশিয়ে প্রত্যেক 15 দিনে একবার অবশ্যই স্প্রে করুন, যাতে ল্যাদা পোকার আক্রমণ না ঘটে। এইভাবে আপনারা ডালিয়া গাছকে পরিচর্যা করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার ডালিয়া গাছের যে ফুলটি ফুটবে সেটিও কিন্তু শো লেভেলের ডালিয়া ফুলে রূপান্তরিত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন। এরকমই ছাদ বাগান বিষয়ক আরও ভিডিও পেতে হলে আমার বং গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।